This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ, সন্ত্রস্ত শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। শামশেরগঞ্জে পিটিয়ে কুপিয়ে বাবা ছেলেকে খুন, জ্বালিয়ে দেওয়া হলো বাড়ি। রানীপুর জাফরাবাদের রাত ভর দুষ্কৃতী তাণ্ডব। সুতি ধুলিয়ানে ফের গুলি চলেছে, আহত এক নাবালক সহ 4 জন। হিজলতলায় বিএসএফ এর গাড়ি ভাঙচুর হয়েছে। ছাড় পেল না ফারাক্কার তৃণমূল বিধায়কের বাড়িও। শামশেরগঞ্জে মনিরুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বাড়ি ছাড়া এমএলএর পরিবারের সদস্যরা থানায় আশ্রয় নিয়েছেন বিধায়ক। ভাবুন, একবার ছবিটা দেখুন এবং সেখানকার পরিস্থিতির কথা বলছি আমাদের। মেয়েদেরকে ঢুকে ঢুকে এরকম অত্যাচার কে সহ্য করবে? মা বোনদেরকে কাউকে ছাড়ছে না। প্রত্যেক বাড়িতে মেয়েদেরকে বাড়িতে লুটপাট করছে, লুটপাট সোনা দানা সব চুরি করছে, আর মেয়েদেরকে এভাবে সব করছে। সোনা দানা লুটপাট করছে, সব লুটপাট করেছে, সব ঘরে জিনিস ছিল লুটপাট করে ঘরে আগুন লাগাচ্ছে। কিসের জন্য আগুন লাগাবে ওরা? বিক্ষোভ আন্দোলন একরকম, তাণ্ডব এবং সুপরিকল্পিত তাণ্ডব আর একরকম। স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেরই সন্দেহ চক্রান্ত হচ্ছে। সবার মুখেই বহিরাগত তত্ত্ব। পাশেই তো বাংলাদেশ, ঝাড়খণ্ড রয়েছে, কোনো মদত নেই তো। ধুলিয়ান থেকে জঙ্গিপুর দুষ্কৃতীদের করিডোরের ভূমিকা কতটা, উঠছে অনেক জরুরি প্রশ্ন। জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মর্মান্তিক দৃশ্য মুর্শিদাবাদে। আইন বাতিলের দাবিতে এমন ধ্বংসাত্মক আন্দোলন কেন? নেপথ্যেই বা কারা? স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় জনপ্রতিনিধি সবার মুখেই বহিরাগত তত্ত্ব। শনিবার সকাল সকাল ধুলিয়ানে পৌঁছন তৃণমূলের 4 প্রতিনিধি। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। জনতাকে শান্ত করার বার্তা দিতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েন খলিলুররা। স্থানীয় এমপি এমএলএ সন্দেহ, যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। বোম চার্জ করছে। কারা করছে বোম চার্জ? কারা করছে কিভাবে বলবো, এখন কাল থেকে তো ঝামেলা চলছে। নিশ্চয়ই বাইরে থেকে আছে। যারা অশান্তি চাইছে, যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে, তারাই লোক ঢুকাচ্ছে। কোনো বড় মাথা তারা এখানে সক্রিয়ভাবে একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। একই কথা বলছেন বাসিন্দারাও। কাউকে চিনতে পারছি না, মানে এলাকার কেউ নয়। না, এলাকার এলাকার কেউ নাই। বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে মানে দিচ্ছে আর কি। বাইরেও আসছে, বাইরে থেকেও আসছে। পাকিস্তানের এরকম লুট করতে, যেমন ধরেন বাংলাদেশে হয়েছে ওরকম করতে চাইছিল বিএসএফ দরকার, মানে আমরাকে রাখতে চাইছি। মনে হচ্ছে উস্কানির মধ্যে ওই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে, না তো ঘটবে কি করে। সাংসদের আঙুল বড় মাথার দিকে, বাসিন্দা টানছেন বাংলাদেশ প্রসঙ্গ। সন্দেহ কি উড়িয়ে দেওয়ার মতো? সাধারণ হামলাকারী হলে তাদের হাতে গুলি বোমা থাকতো কি? গাড়ি জ্বালানোর পেছনেও পেশাদারি দুষ্কৃতির ছাপ। নিশানায় সরকারি অফিস, সরকারি বাস, এমনকি পুলিশও। পেছনে কোন বড় মাথা? পুরো কন্ট্রোল করছে পিএফআই সিমি, আনসারুল বাংলা, পুরো জঙ্গিদের হাতে। যাহা ইউনুস তাহা মমতা। ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় গুরু আছে তাদেরকে আশকারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে। মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল, তার একদিকে বাংলাদেশ, অন্যদিকে ঝাড়খণ্ড। ধুলিয়ান থেকে জঙ্গিপুর, বিস্তীর্ণ তল্লাট দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। কানেকশন কি একেবারেই নেই? এই সুতি, ধুলিয়ান এবং শামশেরগঞ্জ এলাকার একদিকে রয়েছে ঝাড়খণ্ড সীমানা, অন্যদিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। এবং এই এলাকাতে গত কয়েক মাসে বেশ কিছু অপরাধমূলক কাজকর্মর হদিশ পেয়েছে এসটিএফ। যেমন 14ই আগস্ট 1 কুইন্টালেরও বেশি বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছিল বেঙ্গল এসটিএফ এই সুতি এলাকা থেকে। গত কয়েক মাসে এই এলাকাতে
একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে এবং এই যে এলাকাটা এই মুহূর্তে বাংলার বুকে অস্ত্র পাচারের অন্যতম প্রধান করিডর হিসেবে পরিচিত, মাদক পাচারের প্রধান করিডর হিসেবে পরিচিত এবং এখানে যে একটা বড় অপরাধের সিন্ডিকেট চলে সেটা কিন্তু পুলিশ মহলে সবাই জানেন। এবং তাহলে কি এই দুষ্কৃতীদের কোথাও এই মদত আছে এই গোটা ঘটনার পেছনে? কারণ এর আগে আমরা কালিয়াচক থানা ঘটনার ক্ষেত্রেও কিন্তু দেখেছি দুষ্কৃতীরা এই ধরনের ঘটনাতে অনেকাংশে উস্কানি দেয় যাতে পুলিশের বিভিন্ন ধরনের তৎপরতা রোধ করা যায়। আর সেই সঙ্গে সঙ্গে সাম্প্রতিক অতীতে এই এলাকাতেই কিন্তু বারবার উঠে এসছে বিভিন্ন মৌলবাদী সংগঠনের তৎপরতার কথা। পুলিশের কাজে একেবারেই সন্তুষ্ট নন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আইবি বা ডিআইবি বা সিআইডি তে যারা থাকে তাদের তো অনেক সোর্স থাকা উচিত, তো তারা কেন এটা সঠিকভাবে এই তথ্যটা পায়নি? পুলিশের সংখ্যাটা গতকালকে অনেক কম ছিল, পুলিশের সংখ্যা বেশি থাকলে হয়তো এতটা হতো না। দুপুরেই কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে ভয় ভীতির কথা মানছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমও। যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না। এই ভয় ভীতিটা খুব আছে। হিংসা কখন থামবে? কৌশিক ঘোষ, সায়ন্ত ভট্টাচার্য, সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।